অনেক বছর আগের কথা, বাগদাদের প্রান্তে এক নির্জন গ্রামে এক গল্প জন্ম নিয়েছিল, যা আজও হৃদয়ে আলোড়ন তোলে। এই গল্প এক বুড়ো চাক্কিওয়ালার, যার জীবন ছিল পরিশ্রম আর ভালোবাসায় গড়া। তার 4 মেয়ে ছিল তার জগৎ, তার স্বপ্ন, তার আমানত। দিনরাত চাক্কির পাথর ঘুরিয়ে সে শুধু রুজিরুটি নয়, মেয়েদের ভবিষ্যতের আশাও পিঁচত। কিন্তু তার মনে লুকিয়েছিল এক গভীর ভয়। এই কঠিন জগতে তার মেয়েদের সম্মান আর নিরাপত্তা রক্ষার দায়িত্ব। একদিন এক রহস্যময় মুসাফিরের আগমনে তার জীবনে নতুন মোড় এলো। এই গল্প ধৈর্য, আমানতদারি আর আল্লাহর উপর ভরসার এক অপূর্ব নিদর্শন, যা আমাদের শেখায় যে সত্যিকারের ধনভাণ্ডার সোনার উপায় নয়, বরং হৃদয়ের শান্তি আর ঘরের সম্মানে। অনেক পুরনো কথা, বাগদাদের কাছাকাছি একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে এক বুড়ো চাক্কিওয়ালা আবদুল্লাহ তার 4 মেয়ে ফাতিমা, জয়নাব, আয়েশা আর মরিয়াম এর সাথে জীবন কাটাত। তার বাড়ি ছিল মাটি আর কাঠের তৈরি। ছাদে পুরনো খড়ের টালি পড়ত। আঙিনায় একটা ছোট্ট নিম গাছ ছায়া দিত। আবদুল্লার বউ অনেক বছর আগে মারা গিয়েছিল। তখন থেকে এই বুড়ো বাপ তার মেয়েদের জন্য মা-বাবা দুজনেরই ভূমিকা পালন করত। তার জীবন ছিল খুব কঠিন। ভোরবেলা গ্রামের কিনারে বয়ে চলা নদীর পাশে তার পুরনো চাক্কি খুলত। সেখানে লোকজন শস্য পিষতে আসত। এই পরিশ্রম থেকে যা পেত তাই দিয়ে সংসার চলত। কিন্তু ঘরে 4টে মেয়ে ছিল, সবাই যুবতী, সবার স্বপ্ন আলাদা। তাদের ভবিষ্যতের ভার বাপের কাঁধে ভারী ছিল। বুড়ো আবদুল্লাহ যখন সন্ধ্যায় ঘরে ফিরত, তখন 4 মেয়েই আঙিনায় তার চারপাশে জড়ো হতো। সবার মুখ নিষ্পাপ, কিন্তু প্রশ্নে ভরা থাকত। ফাতিমা নতুন জামা কাপড়ের কথা বলত, জয়নাব ভালো গহনার স্বপ্ন দেখত, আয়েশা বিয়ের চিন্তার কথা শোনাত। আবদুল্লাহ হাসি মুখে সবার কথাই শুনত, কিন্তু ভেতরে তার হৃদয় যেন চাক্কির পাথরের মতো পিষে যেত। রাতে যখন সব মেয়ে ঘুমিয়ে পড়ত, সে তার ঘরের কোণে বসে আকাশের দিকে তাকাত। ধীর গলায় বলত, ইয়া আল্লাহ, এরা তোমার বান্দার আমানত, এদের ভাগ্য ভালো করে দাও। আমি তো শুধু এক গরিব চাক্কিওয়ালা, আমার কাছে না জমি আছে, না ধনভাণ্ডার, শুধু পরিশ্রম আছে, ঘাম আছে, আর এই মেয়েদের দোয়া আছে। আবদুল্লার মনে আরেকটা ভয়ও লুকিয়েছিল। সে জানত গ্রামে কিছু লোভী লোক আছে, যারা সব সময় দুর্বলের সুযোগ নেয়। এমন লোকেরা প্রায়ই তার মেয়েদের দিকে নজর রাখত। সে ভাবত, যদি আমি আমার মেয়েদের আমানতের মতো না সামলাই, তাহলে এই জামানা তাদের গ্রাস করে ফেলবে। এভাবে দিন কাটতে লাগল। একদিন সে চাক্কিতে বসে শস্য পিষছিল। এমন সময় এক অচেনা মুসাফির ইউসুফ এলো। ইউসুফের কাপড় ধুলোয় মাখা ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল। সে আবদুল্লাহকে সালাম দিয়ে বলল, বাবা, তোমার চাক্কিতে অদ্ভুত বরকত আছে। আমি দূর থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এখানে বসতেই শান্তি পেলাম। আবদুল্লাহ অবাক হয়ে বলল, বেটা, এ তো পুরনো চাক্কি, এতে কি বরকত? এ তো শুধু রুজিরুটির উপায়। ইউসুফ হেসে বলল, বাবা, কখনো কখনো বরকত পাথরে থাকে না, হৃদয়ে থাকে। আমার মনে হয় তোমার মনে তোমার মেয়েদের জন্য যে দোয়া আছে, সেটাই এ জায়গাকে বিশেষ করে দেয়। আবদুল্লাহ এ কথা শুনে চুপ হয়ে গেল, কিন্তু মনে একটা কাঁপন জাগল। তাকে মনে হলো এই ইউসুফ সাধারণ নয়, বরং কোনো আল্লাহর ওলি। সেই দিন থেকে আবদুল্লাহর মনে এক নতুন ভাবনা জাগল। সে ঠিক করল মেয়েদের ভবিষ্যতের জন্য কোনো বড় পদক্ষেপ নেবে। কিন্তু কি পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। সেই রাতে যখন আবদুল্লাহ চাক্কি বন্ধ করে ঘরে ফিরল, তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। ইউসুফের কথাগুলো তার মনে গুঞ্জন তুলছিল, বরকত পাথরে নয়, হৃদয়ে থাকে। খাওয়ার পর যখন মেয়েরা নিজ নিজ ঘরে চলে গেল, আবদুল্লাহ আঙিনায় বসে আকাশের দিকে তাকাল। চাঁদের আলো নিম গাছের ডালপাড়া দিয়ে ছড়িয়ে তার ঝুড়ি ভরা মুখে পড়ছিল। সে ধীর গলায় বলল, ইয়া আল্লাহ, এই ইউসুফ কি সত্যি সাধারণ মুসাফির ছিল, নাকি তুমি আমার ফরিয়াদ শুনেছ? পরের সকালে সে যথারীতি চাক্কিতে গেল, কিন্তু সেখানে পৌঁছতেই তার হৃদয় ধক করে উঠল।
সেই ইউসুফ আবার হাজির ছিল। আব্দুল্লাহ সালাম দিল। ইউসুফ হেসে জবাব দিল। তারপর বলল, বাবা, আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কি কথা বেটা? ইউসুফ বলল, তুমি 4 মেয়ের ভারে দৌড়ে আছো, দিনরাত তাদের ভবিষ্যতের চিন্তায় ঘাম ঝরাও, কিন্তু জেনে রাখো, তোমার পরিশ্রমের ফল তোমার হাতে নয়, আল্লাহর হাতে। এ কথা শুনে আব্দুল্লাহর চোখে পানি এলো। সে বলল, বেটা, তুমি আমার মনের কথা বলে দিলে। আমি দিনরাত এই ভাবি কিভাবে এই মেয়েদের সম্মানের সাথে বিদায় করব। আমার কাছে না সোনা আছে না রূপা, আমি তো শুধু এক গরিব চাক্কিওয়ালা। ইউসুফ তার তসবির দানা থামিয়ে আব্দুল্লাহর চোখে তাকিয়ে ধীরে বলল, বাবা, ধনী হওয়ার দরজা কখনো চাক্কি দিয়ে খোলে না, উপরের আকাশ থেকে খোলে। তোমার ভাগ্যে আল্লাহ কিছু লুকিয়ে রেখেছেন, আর আমি সেই রহস্য জানি। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, রহস্য? কি রহস্য? ইউসুফ চারপাশে তাকিয়ে কাছে এসে ফিসফিস করে বলল, এই চাক্কি তোমাকে বাপদাদার থেকে পাওয়া, তাই না? আব্দুল্লাহ হতভম্ব হয়ে বলল, হ্যাঁ, এটা আমার বাবার ছিল, তার বাবারও ছিল, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? ইউসুফ বলল, কারণ এই চাক্কি শুধু শস্য বিসার জন্য নয়, এর নিচে মাটির ভিতর এমন জিনিস লুকানো আছে যা তোমার ভাগ্য বদলে দেবে। আব্দুল্লাহর হৃদয় জোরে ধড়কতে লাগল। মাটির ভিতর? এর মানে কি? ইউসুফ হেসে বলল, শুধু এটুকু বোঝো, এই চাক্কি শুধু শস্য পিসার জন্য নয়, এর নিচে সেই ধনভাণ্ডার আছে যা তোমার বাপ দাদা আমানত হিসেবে লুকিয়ে রেখেছিল। সময় এলে তা তোমার হাতে আসবে। আব্দুল্লাহর মুখ থেকে অস্ফুরণ বেরিয়ে এলো, ধনভাণ্ডার? কিন্তু আমি তো কখনো এমন কিছু দেখিনি, আমার বাবাও কিছু বলেনি। ইউসুফ বলল, কিছু রহস্য সময় এলেই খোলে, আর সেই সময় কাছে এসে গেছে। কিন্তু মনে রাখো, ধনভাণ্ডার সবার ভাগ্যে থাকে না, এটা পেতে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আব্দুল্লাহ শুনে কেঁপে উঠল। মনে একদিকে খুশির ঢেউ উঠল যে হয়তো তার মেয়েদের জীবন সুখী হবে, অন্যদিকে ভয় তাকে গ্রাস করল, যদি এই পরীক্ষা তার সাধ্যের বাইরে হয়। ইউসুফ উঠে চলে যাচ্ছিল। আব্দুল্লাহ তাড়াতাড়ি জিজ্ঞেস করল, বেটা, এই ধনভাণ্ডার কিভাবে পাবো? ইউসুফ ফিরে তাকালো। তার চোখে ঝিলিক ছিল। সে শুধু বলল, আল্লাহর হুকুম পালন করে। মনে রাখো, প্রতিটি ধনভাণ্ডার সোনার উপর নয়, কখনো কখনো ধনভাণ্ডার সেটাই যার হৃদয়ে শান্তি আর ঘরে সম্মান নিয়ে আসে। এই বলে ইউসুফ বিদায় নিল। আব্দুল্লাহ অনেকক্ষণ চাক্কিতে দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন জাগছিল। যদি সত্যিই চাক্কির নিচে কোনো রহস্য থাকে, তবে কি সেই ভার বহন করতে পারবে? এই ধনভাণ্ডার কি তার মেয়েদের ভাগ্যের দরজা খুলবে, নাকি এটা শুধুই একটা ভ্রম? সন্ধ্যায় যখন সে ঘরে ফিরল, ফাতেমা, জয়নব, আয়েশা আর মরিয়ম যথারীতি তাদের ইচ্ছের কথা বলতে শুরু করল। ফাতেমা বলল, আব্বা, আমার সইয়ের বিয়ে হচ্ছে, কি যদি আমারও ভালো জামা কাপড় আর গহনা থাকত? জয়নব বলল, আব্বা, আমি চাই আমার বিয়ে এমন ঘরে হোক যেখানে সম্মানও থাকবে, শান্তিও থাকবে। আয়েশা বলল, আব্বা, তুমি সব সময় পরিশ্রম করো, কি যদি আমাদের ওপরও সমৃদ্ধি আসত? আব্দুল্লাহ এসব শুনে চুপ করে রইল, কিন্তু তার মনে ইউসুফের কথা গুঞ্জন তুলছিল। এই চাক্কি সাধারণ নয়, এর নিচে তোমার ভাগ্যের ধনভাণ্ডার লুকানো আছে। পরের সকালে যখন সূর্যের প্রথম কিরণ নিমগাছে পড়ল, আব্দুল্লাহ মনে একটা অটল সংকল্প নিয়ে ঘর থেকে বেরোল। তার চোখে সারা রাত ঘুম আসেনি। ইউসুফের কথা বারবার মনে গুঞ্জন তুলছিল। চাক্কিতে পৌঁছে সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, ইয়া আল্লাহ, যদি এই কথা সত্যি হয় তবে আমাকে হিম্মত দাও, যদি এটা ধোঁকা হয় তবে আমাকে এই পরীক্ষা থেকে বাঁচাও। চাক্কি ছিল নির্জন, পুরনো পাথরগুলো রোদে চকচক করছিল। সে ধীরে ধীরে মেঝের পরীক্ষা শুরু করল। এক কোণে পাথরের জোড়ায় সামান্য ফাঁক দেখা গেল। তার হৃদয়ে জোরে তর্কতে লাগল। সে হাঁটু গেড়ে বসে মাটি সরাতে লাগল। কিছুক্ষণ পর একটা ছোট্ট পাথরের ঢিলা দেখা গেল। ইয়া আল্লাহ, বিসমিল্লাহ বলে সে পাথরটা জোরে টেনে তুলল। নিচে একটা অন্ধকার গর্ত দেখা গেল। মনে হলো যেন শতাব্দের বন্ধ পথ এখন খুলতে চলেছে। আব্দুল্লাহর কপালে ঘাম জমল। মন বলছিল ভেতরে উকি দিয়ে দেখি, কিন্তু ভয় তার পা আটকে দিল। অবশেষে সে পাশে পড়ে থাকা বাতির সলতে জ্বালালো
আর গর্তের ভেতর রাখল। আলোতে একটা সরু সুড়ঙ্গ দেখা গেল, যা মাটির নিচে নেমে গেছে। আব্দুল্লাহ হিম্মত করে ধীরে ধীরে ভেতরে নামতে লাগল। মাটির স্যাঁতসেঁতে ভাব আর বাসি হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। প্রতি পদক্ষেপে তার হৃদয়ের ধড়কন বাড়ছিল। সে ভাবল, যদি সত্যি ধনভাণ্ডার থাকে তবে আমার মেয়েরা সৌভাগ্যবান হবে, কিন্তু যদি কোনো বিপদ হয়? কিছু দূর যাওয়ার পর সুড়ঙ্গটা একটু খোলা হলো। সামনে একটা পাথরের ঘরের মতো জায়গা দেখা গেল। ঘরের দেয়ালে পুরনো নকশা খোদাই করা ছিল। আব্দুল্লাহর চোখ অন্ধকারে সেই দৃশ্য দেখল। তার পা যেন মাটিতে গেঁথে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের সিন্দুক রাখা ছিল। সিন্দুকে মরচে পড়া তালা লাগানো ছিল। সিন্দুকের কাছে একটা তক্তাও রাখা ছিল, যার উপর পুরনো আরবি লেখায় কিছু কথা খোদাই ছিল। আব্দুল্লাহ কাঁপা হাতে তক্তাটা বাতির আলোয় দেখল। তাতে লেখা ছিল, এটা আমানত, যা কেবল সেই খুলতে পারবে যে তার আমানতদারি প্রমাণ করবে। যদি লোভে হাত বাড়াও তবে এটা ভার হয়ে যাবে, যদি ধৈর্যে খোলো তবে বরকত হয়ে যাবে। আব্দুল্লাহর মনে কাঁপন জাগল। তার কানে ইউসুফের কথা গুঞ্জন তুলল। ধন ভাণ্ডার সবার ভাগ্যে থাকে না, এটা পেতে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। হঠাৎ অন্ধকারে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এলো। বাতি কেঁপে উঠল। সে তাড়াতাড়ি সিন্দুক ছুল, কিন্তু তালা একেবারে শক্ত ছিল। যত জোর লাগালো তা টসকালো না। সে হাল ছেড়ে দিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। মাটিতে এসে তার হাত কাঁপছিল, মুখ ঘামে ভিজে গিয়েছিল। সে নিজেকে বলতে লাগল, এই ধন ভাণ্ডার আমার সাধ্যের নয়, এটা কোনো পরীক্ষা, হয়তো আমাকে পরখ করার জন্য রাখা হয়েছে। সে ঘরে ফিরল। ফাতিমা, জাইনাব, আয়েশা আর মরিয়ম যথারীতি প্রশ্ন শুরু করল, কিন্তু আজ তার মন আরও ভারী ছিল। সবাই ঘুমিয়ে পড়লে সে সারা রাত আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি এই ধন ভাণ্ডার সত্যিই আমার আমানত হয় তবে আমাকে ধৈর্য আর আমানতদারি দাও। আমার নিয়ত পরিষ্কার রাখো, আমার মেয়েদের ভাগ্যে সম্মান লিখে দাও। পরের দিন সে ঠিক করল, সে একা আর সুড়ঙ্গে যাবে না। মনে হলো হয়তো ইউসুফ আবার আসবে আর এই রহস্যের আরও পথ দেখাবে। কয়েকদিন কাটল। প্রতিদিন চাক্কিতে লোকজন আসত, শস্য পিষত, আব্দুল্লাহকে দোয়া দিত, কিন্তু তার মনে সেই একই প্রশ্ন গুঞ্জন তুলছিল, এটা আমানত না পরীক্ষা, ধন ভাণ্ডার না শাস্তি? তারপর একদিন যখন সে চাক্কির বাইরে বসেছিল, দূর থেকে ইউসুফ আবার দেখা দিল। এবার তার চোখে আগের চেয়েও বেশি আলো ছিল, মুখে একটা গম্ভীর হাসি। আব্দুল্লাহর মনে আশা জাগল যে হয়তো এবার এই রহস্য খুলবে। আব্দুল্লাহর হৃদয়ের ধড়কন তীব্র হয়ে উঠল যখন সে ইউসুফকে তার দিকে আসতে দেখল। সে দৌড়ে গিয়ে চোখে পানি, ঠোঁটে অসহায়ত্ব নিয়ে কাপা গলায় বলল, বেটা, আমি সেখানে সুড়ঙ্গ দেখেছি, সিন্দুকও দেখেছি, কিন্তু আমার হিম্মত হারিয়ে গেছে। তালা খোলে না, তক্তার লেখা আমাকে আরও ভয় পাইয়ে দিয়েছে। এসব কি? এটা কি সত্যি আমার মেয়েদের ভাগ্যের রহস্য, নাকি আমার ভ্রম? ইউসুফ স্নেহভরা দৃষ্টিতে আব্দুল্লার দিকে তাকিয়ে ধীরে বলল, বাবা, এটা সেই ধনভাণ্ডার নয় যার লোভে ছুলেই হাতে চলে আসবে। এই ধনভাণ্ডার পরীক্ষা ছাড়া পাওয়া যায় না। আল্লাহর নিয়ম, বরকত পরীক্ষার পরে আসে। আব্দুল্লাহ কম্পিত গলায় বলল, কিন্তু আমার পরীক্ষা কি? ইউসুফ মাটিতে বসে তাসবির দানা ঘুরিয়ে বলল, তোমার প্রথম পরীক্ষা হলো ধৈর্য। তোমার মনে একটা তাড়াহুড়ো আছে, যেন তাড়াতাড়ি সিন্দুক খুলে মেয়েদের ভার নামিয়ে ফেলো। কিন্তু মনে রাখো, তাড়াহুড়ো করলে এই তালা কখনো খুলবে না। আর যদি ধৈর্য ধরো, আল্লাহ নিজেই সময় হলে দরজা খুলে দেবেন। আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমি কিভাবে জানব আমার ধৈর্য কবুল হয়েছে? ইউসুফ হেসে বলল, যখন তোমার পরিশ্রমে একটু আলো আর শান্তি দেখা দেবে, তখন বুঝবে তোমার প্রথম পদক্ষেপ সফল হয়েছে। ধনভাণ্ডার তার জায়গায় আছে, কিন্তু আল্লাহর রহস্যই সবচেয়ে বড় ধনভাণ্ডার।
এই বলে ইউসুফ উঠতে লাগল। আব্দুল্লাহ তাড়াতাড়ি তার আঁচল ধরে বলল, বেটা, আমার মেয়েদের যৌবন আমাকে দিন রাত কষ্ট দেয়। প্রতিদিন তারা নতুন স্বপ্ন নিয়ে আসে, আমি খালি হাতে তাদের কি জবাব দেব? ইউসুফ তার হাতে হাত রেখে বলল, বাবা, তাদের স্বপ্নের ভার তোমার কাঁধে নয়, আল্লাহর জিম্মায়। তুমি শুধু তোমার পরিশ্রম আর আমানতদারি চালিয়ে যাও। দেখো, পরীক্ষার পর ভাগ্যের বৃষ্টি তোমার ঘরে ঝরবে। এই বলে ইউসুফ বিদায় নিল। দিন কাটতে লাগল। আব্দুল্লাহ তার মনকে শক্ত করল, সিন্দুক ছোঁয়ার চেষ্টা আর করল না। সে দিনরাত পরিশ্রমে লেগে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাক্কিতে ঘাম ঝরাত, রাতে মেয়েদের দোয়ায় চোখ ভিজে যেত। একদিন এমন হল, এক গরিব মুসাফির হাসান চাক্কিতে এলো। হাসানের কাছে পিষার জন্য শস্য ছিল না। খালি হাতে এসে বলল, বাবা, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার কাছে দেওয়ার কিছু নেই। আব্দুল্লার কাছেও তখন কিছু ছিল না, কিন্তু সে তার ঘরের বস্তা থেকে একটু আটা বের করে হাসানের হাতে দিল। এই নাও বেটা, এটুকু, তবে ক্ষুধা মিটবে। হাসানের চোখে পানি এলো। সে আব্দুল্লার জন্য দোয়া করল, আল্লাহ তোমাকে তাই দেবেন যা তুমি কল্পনাও করনি। আব্দুল্লার মন অদ্ভুত শান্তিতে ভরে গেল। তাকে মনে হলো যেন একটা ভার হালকা হয়ে গেছে। সে বুঝল, হয়তো এটাই প্রথম ইঙ্গিত যে তার ধৈর্য কবুল হচ্ছে। কয়েকদিন পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। গ্রামের রইস ওমর এর লোকজন শস্য পিষতে এলো। ওমর যখন জানল যে এই আব্দুল্লাহ তার মেয়েদের নিয়ে দিন-রাত পরিশ্রম করে, তখন সে পুরস্কার হিসেবে কয়েকটা দিনার পাঠিয়ে দিল। আব্দুল্লাহ অবাক হল। এই প্রথম তার ঘরে প্রয়োজনের চেয়ে বেশি কয়েকটা মুদ্রা এলো। ফাতিমা, জাইনাব, আয়েশা আর মরিয়ম খুশি হয়ে বলল, আব্বা, আজ আল্লাহ আমাদেরও খুশি দিয়েছেন। আব্দুল্লাহর চোখ থেকে পানি ঝরে পড়ল। সে মনে মনে ভাবল, এটা কি সেই আলো যার কথা ইউসুফ বলেছিল? এটা কি প্রথম পরীক্ষার কবুলিয়তের নিশানা? কিন্তু এটা তো শুধু শুরু ছিল, আসল পরীক্ষা এখনো বাকি ছিল। এক রাতে স্বপ্নে আব্দুল্লাহ দেখল সিন্দুকের তালা আস্তে আস্তে নরম হচ্ছে, ভেতর থেকে আলো বেরোচ্ছে। আলোর মধ্যে একটা আওয়াজ এলো, আমানতদারের জন্য দরজা খুলে যায়, কিন্তু লোভীর জন্য ভার বেড়ে যায়। আব্দুল্লাহ ধড়ভড় করে জেগে উঠল। সে ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু মনে আশার কিরণ জাগল। সে ঠিক করল, এখন সময় এসেছে, আবার সুড়ঙ্গে নামতে হবে। সকালে সূর্যের কিরণের সাথে আব্দুল্লাহ মনে অটল সংকল্প আর ভয় নিয়ে বের হল। পূর্বরাতের স্বপ্ন তার হিম্মত বাড়িয়ে দিয়েছিল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আজ যদি এই তালা খোলে তবে আমার বিশ্বাস পোক্ত হবে, আর যদি না খোলে তবে আমি ধৈর্য ধরব। বাতি জ্বালিয়ে সে সুড়ঙ্গে নামতে লাগল। মাটির স্যাঁতস্যাঁতে ভাব আর ঠান্ডা হাওয়া আবার তার মুখ ছুল। প্রতি পদক্ষেপে হৃদয়ের ধড়কন তীব্র হচ্ছিল। অবশেষে সে সেই ঘরে পৌঁছাল। সিন্দুক সামনে রাখা ছিল, তালা আগের মতোই মরচে পড়া, কিন্তু আজ কিছু একটা আলাদা ছিল। যেই বাতি কাছে রাখল, সিন্দুকের চারপাশে হালকা আলো ফুটতে লাগল। এ দেখে তার ঠোঁট থেকে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহু আকবার বেরিয়ে এলো। সে ঝুঁকে তালা ছুল। আশ্চর্যজনকভাবে আজ তালা আগের মতো শক্ত ছিল না, এতে হালকা নড়াচড়া ছিল। আব্দুল্লাহর চোখ থেকে পানি ঝরে পড়ল। সে ভাবল, এটা আল্লাহর নিশানা, হয়তো আমার ধৈর্য কবুল হয়েছে। হঠাৎ ঘরের নীরবতায় একটা ভারী আওয়াজ গুঞ্জিল। আওয়াজটা সিন্দুকের কাছ থেকে আসছিল, যেন কেউ ভেতর থেকে কথা বলল, মনে রাখো, আমানতের দরজা শুধু আমানতদারের জন্য খোলে। যদি তুমি তোমার মেয়েদের ব্যাপারে একটুও ত্রুটি করো বা লোভ দেখাও, এই তালা আবার বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ ভয় আর বিনয়ে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কখনো লোভ করিনি। যা পেয়েছি বিলিয়ে দিয়েছি, যা পাইনি তাতে ধৈর্য ধরেছি। আমার মেয়েরা
আমার সবচেয়ে বড় আমানত। তাদের হেফাজত আর সম্মানই আমার জীবনের উদ্দেশ্য। সিন্দুকটা হালকা কেঁপে উঠল, কিন্তু পুরোপুরি খুলল না। তালাটা যেন তার শেষ পরীক্ষা দাবি করছিল। আব্দুল্লাহ বুঝল এখনো কিছু বাকি আছে। সে বাতি ফিরিয়ে রেখে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। ঘরে পৌঁছে ফাতেমা, জাইনাব, আয়েশা আর মরিয়ম আগের মতোই তার চারপাশে বসল। সবার মুখে আশা আর প্রশ্ন ছিল। ফাতেমা বলল, আব্বা, আজ তুমি অন্যরকম লাগছ, মুখে অদ্ভুত শান্তি। আব্দুল্লাহ হেসে বলল, বেটিরা, শান্তি ধনভাণ্ডার থেকে আসে না, দুয়া আর ধৈর্য থেকে আসে। কিন্তু ভেতরে ভেতরে সে জানত আসল ধনভাণ্ডার কাছে এসে গেছে। কয়েকদিন পর গ্রামে একটা ঘটনা ঘটল। এক গরিব কৃষক ইদ্রিস এর ওপর ঋণ চড়ে গিয়েছিল। তার দেওয়ার কিচ্ছু ছিল না। লোকজন তার ঘরের জিনিসপত্র জব্দ করতে লাগল। গ্রামের লোকেরা তামাশা দেখতে দাঁড়িয়েছিল। আব্দুল্লাহ সেখানে পৌঁছাল। ইদ্রিসের বউ আর বাচ্চারা চিৎকার করে কাঁদছিল। আব্দুল্লাহ পকেটে হাত ঢুকিয়ে দেখল ওমরের দেওয়া দিনারগুলো বাকি ছিল। সে সবগুলো ইদ্রিসের হাতে দিয়ে বলল, ভাই, এটা নাও, আল্লাহ চাইলে বাকিটাও ব্যবস্থা হয়ে যাবে। ইদ্রিস কাঁদতে কাঁদতে তার পা ধরে বলল, বাবা, তুমি আমার ঘর বাঁচিয়ে দিলে, আল্লাহ তোমাকে এমন সুখ দেবেন যা কেউ দেখেনি। এই ঘটনার পর আব্দুল্লাহর মনে অদ্ভুত শান্তি নেমে এলো। সেই রাতে যখন সে ঘুমালো, আবার স্বপ্ন দেখল। স্বপ্নে সিন্দুকের তালা থেকে একটা হালকা কিরণ বেরিয়ে এলো। একটা আওয়াজ এলো, আমানতদারি কবুল হয়েছে, এবার তোমার দ্বিতীয় পরীক্ষা কাছে। পরের দিন সকালে চাক্কিতে গিয়ে সে অবাক হয়ে গেল। ইউসুফ আবার তার দরজায় দাঁড়িয়েছিল। এবার তার মুখে গাম্ভীর্য আর নূর আগের চেয়ে বেশি। আব্দুল্লাহ দৌড়ে তার পায়ে বসে বলল, বাবা, আমি ধৈর্যও ধরেছি, আমানতদারিও পালন করেছি, স্বপ্নে সুসংবাদও পেয়েছি। এবার বলো, আমার দ্বিতীয় পরীক্ষা কি? বাবা, প্রথম দরজা খুলে গেছে, কিন্তু দ্বিতীয় পরীক্ষা সবচেয়ে কঠিন। এবার তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর পথে কুরবানি দিতে হবে, তবেই এই ধনভাণ্ডার পুরোপুরি খুলবে। আব্দুল্লাহ কেঁপে উঠল। কাপা গলায় জিজ্ঞেস করল, আমার সবচেয়ে মূল্যবান জিনিস? বেটা, আমার কাছে কি আছে, এই জরাজীর্ণ চাক্কি নাকি আমার দুর্বল শরীর? ইউসুফ গভীর দৃষ্টিতে তার চোখে তাকিয়ে ধীরে বলল, না বাবা, তোমার সবচেয়ে মূল্যবান জিনিস হল তোমার মেয়েরা। এ কথা শুনে আব্দুল্লাহর হৃদয় যেন পাথর হয়ে গেল। তার চোখে পানি ঝরতে লাগল। মেয়েদের কুরবানি, এটা কিভাবে সম্ভব? ইউসুফ বলল, আমানত কখনো কখনো কোরবানি ছাড়া পূর্ণ হয় না। মনে রেখো, আল্লাহ কখনো বান্দার নিয়ত নষ্ট করেন না। পরীক্ষা শুধু নিয়তের, ফলাফল তার হাতে। এই বলে ইউসুফ চুপ হয়ে গেল। আব্দুল্লাহর মনে এমন ঝড় উঠল যা তার ঘুম, শান্তি সব কেড়ে নিল। রাত গভীর হল। বাগদাদের আকাশে হালকা শীত নেমে এলো। কিন্তু সেই পুরনো চাক্কির ভেতর, যেখানে আব্দুল্লাহ তার স্বপ্ন আর চিন্তায় জড়িয়ে থাকত, তার মেয়েরা উৎকণ্ঠায় বসেছিল। ফাতিমা তার বোনদের দিকে তাকিয়ে বলল, আব্বার মনের ভার প্রতিদিন বাড়ছে। কখনো ভাবি আমরাই তার দুর্বলতা, হয়তো এজন্যই তিনি সবসময় চিন্তায় থাকেন। জয়নব তৎক্ষণাৎ বলল, এমন বলো না বোন, আমরা তার দুর্বলতা নই, তার স্বপ্ন, তার পরিশ্রমের উদ্দেশ্য তো আমরাই। কিন্তু হ্যাঁ, তার মনে কিছু লুকোনো আছে, যেন কোনো রহস্য যা তিনি আমাদের বলেন না। মরিয়ম, যে এখন যৌবনের দোরগোড়ায় পা রেখেছে, চোখে পানি নিয়ে বলল, যদি আব্বা আমাদের তার চিন্তা বলে দিতেন, তবে হয়তো আমরাও তার ভার বাড়তে পারতাম। কিন্তু তিনি তো চুপ থাকেন, যেন কোনো আগুন বুকে লুকিয়ে রেখেছেন। এই মুহূর্তে বাইরে দরজায় টোকা পড়ল। মেয়েরা চমকে উঠল, এত রাতে কে হতে পারে? ফাতিমা পা টিপে টিপে দরজা খুলল। সামনে এক মুসাফির, খালিদ, দাঁড়িয়েছিল। তার কাপড় ধুলোয় মাখা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত ঝিলিক। সে শ্রদ্ধার সাথে সালাম দিয়ে বলল, আমি পথ ভুলে গেছি,
যদি এক রাতের জন্য আশ্রয় আর একটু খাবার পাই তবে মেহেরবানি হবে। আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে এলো। খালিদকে দেখে হেসে বলল, আমার দরজা কখনো বন্ধ হয় না। ভেতরে এসো, এটা আমার ঘর নয়, আল্লাহর দেওয়া ছায়া। খালিদ ভেতরে এলো। ফাতেমা, জয়নাব, আয়েশা আর মরিয়ম তার সামনে খাবার রাখল। তার ক্ষুধা আর তৃষ্ণা বোঝাচ্ছিল সে কয়েকদিন ধরে ক্লান্ত। খাওয়ার পর সে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, বাবা, আমি একজন ব্যবসায়ী। পথে ডাকাতরা আমার সব লুটে নিয়েছে, শুধু প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। কিন্তু আমার বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ। তিনি চাইলে খালি হাতকেও ধনভাণ্ডারে ভরিয়ে দিতে পারেন। আব্দুল্লাহ তার কথা মন দিয়ে শুনল, গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, বেটা, তোমার কথা মন ছুঁয়ে গেল। আমিও আমার মেয়েদের ভবিষ্যতের জন্য দিন-রাত পরিশ্রম করি, কিন্তু মনে একটা ভয়, যদি আমার পরিশ্রম অধরা থেকে যায়। খালিদ এক মুহূর্ত ভেবে বলল, বাবা, দুনিয়ার পরিশ্রমের চেয়ে আল্লাহর ভাগ্যের উপর ভরসা জরুরি। হয়তো তুমি জানো না, কখনো কখনো আমাদের দোয়াই আমাদের ভাগ্য বদলে দেয়। আব্দুল্লাহর মন যেন কেউ ঝাঁকিয়ে দিল। সে ফাতিমা, জয়নব, আয়েশা আর মরিয়মের দিকে তাকাল। তারা নীরবে কথা শুনছিল। তার মনে প্রথমবার আশার কিরণ জাগল। কিন্তু সে জানত না, এই খালিদই তার গল্পের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। খালিদ কি শুধুই এক ক্লান্ত মানুষ ছিল, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছিল? রাত ধীরে ধীরে কেটে গেল, কিন্তু সেই রাতের পর চাক্কিতে সবকিছু আর আগের মতো রইল না। সকালের প্রথম আলো যখন দজলা নদীর পানিতে পড়ল, তখন পুরনো চাক্কিতে এক নতুন জীবনের শুরু হচ্ছিল। খালিদ, যাকে রাতে আশ্রয় দেওয়া হয়েছিল, নামাজের পর চুপচাপ আব্দুল্লাহর পাশে বসেছিল। আব্দুল্লাহ তার দিকে তাকিয়ে বলল, বেটা, তুমি রাতে একটা কথা বলেছিলে, দোয়া ভাগ্য বদলে দেয়। এই কথা আমার মনে তীরের মতো গেঁথে গেছে। সারা জীবন পরিশ্রম করেছি, মেয়েদের ভবিষ্যতের জন্য ঘাম ঝরিয়েছি, কিন্তু কখনো ভাবিনি আসল দরজা দোয়ার। খালিদ হাসল, তার চোখে শান্তির আলো ছিল। সে বলল, বাবা, রিজিকের রহস্য শুধু পরিশ্রমে নয়, কৃতজ্ঞতা আর ভরসাতেও। আল্লাহ কোরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তোমার মেয়েদের জন্য চিন্তা করো না, আল্লাহ তাদের ভাগ্য লিখে রেখেছেন। এ কথা শুনে আব্দুল্লাহর চোখ থেকে পানি ঝরতে লাগল। সে বলল, কি যদি এই কথা আমি আগে বুঝতাম। আমি আমার মেয়েদের চিন্তার দেয়ালে বন্দি করে রেখেছি। এখন বুঝলাম, রিজিক আর ভাগ্য তার হাতে, যিনি সবচেয়ে বড় রাজ্জাক। এই মুহূর্তে ফাতিমা, জয়নাব, আয়েশা আর মরিয়মও কাছে এলো। ফাতিমা বলল, আব্বা, আমরাও সারা রাত ভেবেছি, আমরা তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। তোমার দোয়ার ছায়ায় আমরা বাঁচব। আমাদের ধন দৌলত চাই না, শুধু তোমার ভরসা আর আল্লাহর সাহায্য চাই। এ কথা শুনে আব্দুল্লাহ হাসল। তার মনের ভার যেন হালকা হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আমার রব, আজ আমি আমার মেয়েদের তোমার হাতে সঁপে দিলাম। তুমি ভালো জানো কে কার জন্য ভালো। আমি আমার পরিশ্রম তোমার উপর ছেড়ে দিলাম। সে কয়েকটা দিনার বের করে বলল, এগুলো আমার আমানত হিসেবে রাখো, আমার ভাগ্য আল্লাহর হাতে। আব্দুল্লাহ হতচকিত হয়ে বলল, বেটা, আমার কাছে দেবার কিছু নেই। খালিদ নরম গলায় বলল, তোমার দরজার মেহমাননবাজি আমার জন্য সব। মনে রাখো, আল্লাহর নেক বান্দার দরজা কখনো খালি থাকে না। এই বলে খালিদ চলে গেল। তার চলনে শান্তি ছিল, যেন সে সাধারণ মানুষ নয়, আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। তাদের মনে প্রথমবার এই বিশ্বাস জাগল, ভাগ্যের চাবি মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। সেই দিন থেকে আব্দুল্লাহর জীবন বদলে গেল। সে তার মেয়েদের চিন্তার বন্দী বানাল না, দুঃখের ছায়ায় রাখল না। তার বিশ্বাস শক্ত হয়ে গিয়েছিল যে রিজিক আর সম্পর্ক সব আল্লাহর হুকুমে। ফাতিমা, জায়নাব, আয়েশা আর মারিয়ামও শান্তিতে থাকতে লাগল। তারা জানত, যে ঘরের আশ্রয় আল্লাহ, সে ঘরের বাতি কখনো নিভে না। এই গল্প আমাদের শেখায়, দুনিয়ার পরিশ্রমের পাশাপাশি আসল শান্তি আল্লাহর উপর ভরসা করায়। সন্তানের ভাগ্য,
রিজিক আর ভবিষ্যৎ মানুষের হাতে নয়, তার হাতে, যিনি সবচেয়ে বড় রাজ্জাক।